নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, চুক্তিভিত্তিক কর্মী রাজ্যে আর নিয়োগ নয়। চুক্তিভিত্তিক কর্মী যারা নিয়োগ করেছিল সেই সব বিষবাও জলে। চুক্তিভিত্তিক কর্মী আর রাজ্যে নিয়োগ হবে না। কি জানাচ্ছে? 6 লক্ষ শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি জানাচ্ছে। নবান্ন কিন্তু জরুরি তথ্য তলব করলো। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। আচ্ছা, কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। দেখুন, 6 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। সংগ্রামী যৌথ মঞ্চ যারা আছে তারা কিন্তু দাবি জানাচ্ছে, তথ্য চেয়েছে। নবান্ন কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করছে। তথ্য চেয়ে তৎপর নবান্ন। আর কি বলছে? আচ্ছা, নিজস্ব প্রতিবেদন কলকাতা থেকে এই প্রতিবেদনটা পাবলিশ হয়েছে। রাজ্যে প্রায় 6 লক্ষ শূন্য পদে একদম কোনো চুক্তিভিত্তিক নিয়োগের দাবি জানাচ্ছে না, একদম স্থায়ী নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে সরব সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের বক্তব্য কি? স্কুল হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে বিপুল পদ ফাঁকা পড়ে থাকার পরিষেবা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে শিক্ষিত বেকারদের সংখ্যা, তাই অবিলম্বে স্থায়ী নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণ দাবি জানিয়ে আসছে তারা, অর্থাৎ স্থায়ী নিয়োগের দাবি জানাচ্ছে। এই আবহে পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রশাসন সচল রাখতে ও পরিষেবা নিশ্চিত করতে সমস্ত দপ্তরের ফাঁকা পদের পূর্ণাঙ্গ হিসাব চাইল অর্থ দপ্তর। 22 মে নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে 3রা জুন 2026-এর মধ্যে দপ্তর অধিকর্তা কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের জন্য আলাদা 3টি এক্সেল শিটে তথ্য জমা দিতে হবে। সরাসরি নিয়োগের প্রস্তাব দিলে তারা সপক্ষে যুক্তিও দিতে হবে। সরকারি সূত্রে ব্যাখ্যা, দীর্ঘদিন বহু পদ খালি থাকায় সামগ্রিক কাজে প্রভাব পড়েছে, তাই এক ছাতার তলায় সব দপ্তরে শূন্যপদ চিত্র পেলে নিয়োগের পরিকল্পনা করা সহজ হবে। কোন দপ্তরে কত লোক দরকার, কোথায় জরুরি ভিত্তিতে নিয়োগের প্রয়োজন, সেই অগ্রাধিকার ঠিক করতেই এই তথ্য সংগ্রহ। চাকরি প্রার্থীদের একাংশের মতে হিসাব চাওয়ার নিয়োগ প্রক্রিয়ার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। নির্দিষ্ট সময়ে রিপোর্ট জমা পড়লে পরবর্তী পদক্ষেপ দ্রুত হবে বলে তাদের আশা। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জানিয়েছেন, সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন। তাদের আশা, তথ্য সংগ্রহের পর ধাপে ধাপে স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ফাঁকা পদ পূরণের মাধ্যমে প্রশাসনিক কাজে গতি আসবে। দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন আপনাদের মতামত। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।